সালামুন আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন একটি নতুন পডকাস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক দিন যাবৎ আমাদের এই চ্যানেলে কোনো পডকাস্ট আসেনি, কিন্তু আজকের পডকাস্ট অতি গুরুত্বপূর্ণ। আজকের পডকাস্ট আজকের এই যুগে দাঁড়িয়ে আমরা দেখছি যে আমরা যদি ইসলাম ধর্মের অবলম্বী হই, আমরা যদি উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই, তো আমরা আজকে দেখছি যে উম্মত খণ্ড বিখণ্ডিত হারে বিভক্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্ম নামে তো একটাই ইসলাম, কিন্তু সেই ইসলাম ধর্মের এত ভাগ এবং তার এত বিভক্তি, এবং এটি শুধু আপনি আপনার গ্রামেই দেখতে পাবেন। আপনি যদি নিজের গ্রামেই দেখেন, একটু চারিদিকে তাকিয়ে দেখবেন বিভিন্ন মসজিদের ফিকার মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। এবং শুধু এটা গ্রামে কিন্তু সীমাবদ্ধ নয়, আপনি শহরে যাবেন, জেলার বাইরে, দেশ এবং দেশের বাইরে, গোটা বিশ্বে কিন্তু আজকের যুগে মুসলমান খণ্ড বিখণ্ডিতভাবে বিভক্ত। এটা শুধু গোষ্ঠীগত বিভক্ত নয়, এটি আকীদাজনিত বিভক্ত। আপনাকে উদাহরণ দিই, যে কেউ নামাজ বুকে হাত বেঁধে পড়ছে, তো কেউ নাভির নিচে হাত বেঁধে পড়ছে। কেউ রোজা আজানের আগে আজান দিলে সঙ্গে সঙ্গে খুলছে, তো কেউ আজানের অনেক পরে খুলছে। তো এরকম হাজার জিনিস আছে, একটা এক্সাম্পল দিলাম। তো এই যে বিভক্তিকরণ, যেখানে আকীদার বিভক্তিকরণ, আজকের জামানাতে আমরা কি দেখছি, যে একে অপরের দিকে তাকিয়ে বলছে যে ওরা ভুল, আমি ঠিক। আবার অন্যরা বলছে না, অমুকজন ভুল, আমরা ঠিক। তো এই যে একে অপরের ভুল বলা বলি, এবং এমনকি এতটাও জায়গায় চলে যাওয়া হয় যেখানে আমরা দেখতে পাই যে একটা মুসলমান অন্য মুসলমানকে কাফের বলে আখ্যা দিচ্ছে। তো সেই যে বিভক্তিকরণ, এই বিভক্তিকরণ কোথা থেকে জন্ম নিয়েছে, কোন জায়গা থেকে আজ ইসলাম খণ্ড বিখণ্ডিত হলো? কারণ এই ধর্মের তো কিতাব একটাই, আল কোরআন। আর এই ধর্মের আমাদেরকে এটাই আমাদের কলমা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ একটাই আমাদের ইসলামের জন্য প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক নবী, এক কিতাব, এক রব থাকতো, এত বিভক্তিকরণ কেন? সেই প্রশ্নের উত্তর রাখার জন্য এবং আপনাদের কাছে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর মৌলানা রিজওয়ানুস সালাম খান। ওনার পরিচয় আমি দিই। উনি বিগত অনেক লম্বা বছর ধরে ইরানে তথা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আল মুস্তাফা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ইসলামের উপরে রিসার্চ করেছেন, এবং হাদিস কোরআনের উপর রিসার্চ করে একটা সময় উনি ওখানে প্রশিক্ষণও দিয়েছেন। অ্যাজ এ টিচার হিসাবে উনি ওখানে ইসলামিক তালিমও দিয়েছেন। তো আজকে আমরা ওনাকে পেয়েছি সুদূর ইরান থেকে, বাংলার বুকে ওনাকে পেয়েছি। আজকের এই যে আমরা কি বলবো, আমরা যে দলে দলে বিভক্ত, এই দলে দলে বিভক্তির আমি যদি উত্তর কারোর কাছে জানতে চাই, একটা মাদ্রাসার কারি বা একটা মাদ্রাসার সামান্যতম একটা হাফেজের কাছে, তাকে যদি আমি, যে শুধু কোরআন হিফজ করেছে, তাকে যদি এই এত গুরুত্বপূর্ণ প্রশ্নের গভীরে আমি প্রশ্ন করি, তাকে কিন্তু সঠিক উত্তর আমার কাছে পাওয়া একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। কিন্তু যেহেতু উনি ইসলামের উপরে রিসার্চ করেছেন, এত বড় লম্বা টাইম কাটিয়েছেন, পড়াশোনা করেছেন, এবং তাও আবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো দেশ থেকে, তাই ওনার মুখ থেকে আমরা শুনবো যে এর উৎপত্তি কোথা থেকে। আর সবার আগে ওনাকে আমরা স্বাগতম জানাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আবার স্বাগতম জানাই আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার মূল্যবান সময় খরচ করে আমাদের স্টুডিওতে আবার হাজির হয়েছেন আপনাদের খিদমতের জন্য। তো জনাব, আমার কাছে এই প্রশ্নটাই আপনার কাছে আমি প্রথমে রাখতে চাই, এই সূচনা, যে এই যে বিভক্তিকরণ, আজকে একে অপরের দিকে শুধু মানুষ দোষ দিচ্ছে যে ও ভুল, আমি ঠিক, কিন্তু এটা তো সলিউশন নয়, এটা তো কোনো জবাব নয় যে প্রত্যেক মানুষই বলবে যে না সে ঠিক। এটা মানুষের একটা বিবেক, জন্মগত একটা বিবেকের আচরণ, সে সবসময় মনে করে যে আমি ঠিক, কিন্তু এটা তো উত্তর নয়। জনসাধারণের জন্য তো আমাদের আজ মুসলমান যুব সমাজ জানতে চাইছে যে এত বিভক্তিকরণ কেন, এবং আমি এই বিভক্তিকরণ কোথা থেকে এসেছে, কিভাবে আমি জানবো যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তো সঠিক বেঠিক জানার আগে আমাকে জানতে হবে যে বিভক্ত হলো কেন। তো সেটি যদি আপনি সূচনা সাথে যদি আপনি একটু ব্যাখ্যা করে দর্শকদেরকে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সকলকে অগ্রিম ঈদে গাদিরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি আমার কাছে জনাব রামিজ রাজা সাহেব করলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এটা সকলের সামনে, সকলের কাছে এটা আজকের
মাথায় আসছে যে ইসলাম যদি এক হয়, এক আল্লাহ, এক কিতাব, এক কাবা, এক রসুল, এক সব কিছু, তো এর মধ্যে এত বিভেদ কেন? একদম। তার একটা খুবই সিম্পল আর খুবই সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এর উত্তর দেব, এবং খুবই যেটা আপনারা অনুভব করতে পারবেন সেটা। তার উদাহরণ হলো এই যে তালগাছ কবিতা থেকে পড়েছেন? ছোটবেলায় মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এতাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মাথা তার ছাড়িয়ে। এটা কেন এবং কবে লিখেছেন, কিভাবে লিখেছেন জানা আছে? না, এটা তো জানা নেই। এটা জানতে গেলে কোথায় লিখেছে সেটাও জানে না। এটা যদি জানতে কোথায় যাবেন? অবশ্যই যিনি লিখেছেন তিনি এর উত্তর দিতে পারবেন, বা যিনি দেখেছেন সেই সময়, যার সামনে লেখা হয়েছে তিনি বলতে পারবেন। ঠিক, মানে যে তার জ্ঞান রাখে, তার যে জানে, শিক্ষক যে লিখেছেন সে বলবে, নইলে সে যা শিক্ষা দিয়েছে সে বলবে, তাই তো? অবশ্যই। তাহলে সিম্পল এটাই, যার কিতাব জি, সে নিজে বলবেন, আচ্ছা, আর যার জ্ঞান দিয়েছে তিনি বলবেন। আচ্ছা, এইবারে বলুন, 10 জন 100 জন যারা জানে না যে এই তালগাছ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় লিখেছেন, কোন জায়গায় লিখেছেন, কোন মাসে লিখেছেন, কোন তারিখে লিখেছেন, যদি না জানে 100 জন লোক মিলে যদি একটা মতামত তৈরি করে, সেটা কি ঠিক হবে? না, মোটেই না। এটা তো নিজেদের মত তৈরি করা হয়ে যাবে। ঠিক তাই। আচ্ছা, যতক্ষণ না যার লেখা সে না বলবে, বা যাকে জ্ঞান দিয়েছেন সে না বলবে, ততক্ষণ তো এই বিভ্রান্তি চলতে থাকবে, তাই কি না? 100 জন হোক, 200 জন হোক, 1000 জন হোক, 100 মানে 1 লাখ ও 1 কোটি লোক যদি বিভিন্ন মত দিয়ে তৈরি করে, কিন্তু সেই যে লেখক তার মতের সাথে মিল নাও হতে পারে, ভুল হতে পারে, তাই কি না? একদম। আর পারফেক্ট কখন হবে? যখন লেখকের কাছ থেকে শুনবো, বা লেখক যাকে বলে গিয়েছে তার কাছ থেকে না শুনবো। এটা একটু পরিষ্কার করে দিন দর্শকদের কাছে, এই লেখকটি কে? এটাই সেই ইসলাম কার কাছ থেকে জানবো? এটাই ঠিক। আমি বলি, এই লেখাটি এক পায়ে দাঁড়িয়ে যে সব মাথা ছাড়িয়ে যে দাঁড়িয়ে আছে তালগাছ, জি, এটা আমি শান্তিনিকেতনে যাই, যাওয়ার পরে উনি যে দাঁড়িয়ে যে যেখানে বসে তালগাছ ওনার সামনে দাঁড়িয়েছিল, সেই তালগাছের চিন্তা করে সেই লেখা লিখেছেন। আচ্ছা, তাই কি না? আচ্ছা, আমি কি জানলাম কি করে? যারা গাইড আপনি দেখেছেন, দেখেছেন, আমাকে দেখেছেন, এখনো পর্যন্ত তো আপনি জেনেছেন, কি করে? আপনি যদি নিজের ইচ্ছা মতো করেন, বললাম এটা নদিয়ায় লিখেছে, এটা মুর্শিদাবাদে লিখেছে, এটা অমুক জায়গায় লিখেছে, কিন্তু না, বোলপুরে বীরভূমের মাটিতে শান্তিনিকেতনে বসে উনি এটা লিখেছেন, আর সামনে তালগাছ জানিয়েছিল, এখনো পর্যন্ত সে তালগাছ আছে। এই ব্যাপারটা আমি ইসলামে যখন আনবো, যে ইসলামের এই বিভক্তি, এটা তাহলে কে বলবেন? আমি কোত্থেকে জানবো? অনুরূপ ইসলামের যে কিতাব নাদিল হয়েছে, আচ্ছা, সেই কিতাবের যে নাদিল করেছেন তিনি বলবেন, জি, নইলে তার পক্ষ থেকে যিনি এসছেন তিনি বলবেন। তবে সঠিক সত্য, মানে 100% সঠিক হবে। নইলে হাজার কোটি কোটি লোক মিলে যদি বলে এই কোরআনের আয়াতের মানে এটা ঠিক নয়, যতক্ষণ না আল্লাহ বলবেন, কিংবা যার আবার নাদিল করে যাকে জ্ঞান দিয়েছেন তারাই বলবে। এখানে প্রশ্ন আছে, যে আমাদের কাছে তো উনি নেই এখন। তো আমি তাহলে কিভাবে কিভাবে আমি বুঝবো যে এত দল, মানে এত বিভক্তি কিভাবে হয়েছে? আজকে তো আমাকে রাসূল এসে বলবেন না। আছে, যেমন রবীন্দ্রনাথের ওই ঘটনার যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা দেখেছেন, যারা পরস্পর পরম্পরা পিঢ়ি পর পিঢ়ি যারা বলে আসতেন, জ্ঞান এসছে ওইভাবে এসছে, আমরা জানতে পাচ্ছি ইতিহাসটা। অনুরূপ আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদের বর্গদেরকে আল্লাহ নির্দিষ্ট করেছেন, ব্যক্তিবর্গদেরকে আচ্ছা নির্দিষ্ট করেছেন, যারা রাসিখুনা ফিল ইলম, আচ্ছা, যারা আল্লাহ বলছেন কোরআনের তাবিল কেউ জানে না আল্লাহ এবং রাসিখুনা ইলম ছাড়া। আচ্ছা, মানে আল্লাহ জানেন, এবং যারা জ্ঞানের মধ্যে পুরো ডুবে রয়েছেন তারা কারা? আচ্ছা, তারা কারা? যতক্ষণ না মুসলমান, যতক্ষণ না উম্মত ইসলামী রাসিখুনা ফিল ইলমের কাছে গিয়ে না ব্যাখ্যা চাইবে, নিজের মত যে কথা, তারা গোমরা হবে এবং বিভক্ত হতেই থাকবে, হতে থাকবে, এমনকি প্রত্যেক শতকে 2-4টে করে ফেরকা তৈরি হবে। মানে দর্শকবৃন্দ, এখানে আমরা একটা কিন্তু জিনিস আমি যেটা বুঝতে পারছি ওনার কাছ থেকে, যে উনি যে মানে ফিলোসফিক দার্শনিক বিদ্যার সাথে যে মানে ব্যাখ্যাটা উনি বলতে চাইছেন,
যে মানে যিনি প্রবর্তক, যিনি যিনি তৈরি করেছেন, যিনি এই শরীয়ত বিধান, ইসলাম বিধান মানুষকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তো নিজে এসে কাউকে বলেননি, একটা ব্যক্তিকে দিয়েছেন, তার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আমরা ওনার এবং উনি যাদেরকে দিয়েছেন বা উনি যাদেরকে শিখিয়ে গেছেন বা 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 বলে দিয়ে গেছেন যে বিধান কি, ইসলাম কি, তাদেরকে ছেড়ে দিয়েছে বলে আজ, বা তাদের কাছ থেকে ইসলাম না নেওয়ার বলে এত বিভক্তি, তাই তো? এটাই ঠিক? অবশ্যই অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, জি, আচ্ছা। এতে কোনো দ্বিমত নেই। দ্বিমত তারাই পোষণ করবে যারা বিভ্রান্ত। এবার এখানে একটা প্রশ্ন আছে, নেক্সট আমি অধ্যায় যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো এটা বুঝতে পারলাম যে বিভক্তির কারণটা কি, কিন্তু আমি আজকের জামানা ছেড়ে দিচ্ছি। একটা আমি কথা বলি, জি। বিভক্তিকে নির্মূল করার জন্য পৌঁছাতে হবে শুধু কোরআনের জ্ঞান যার কাছে আছে, তার যার কাছে আছে। ব্যাস। এবারে এই ধরুন, একটাই রাস্তা। এবারে ধরুন আজকের জামানাতে আমি এটা শুনলাম, আমি বুঝলাম যে হ্যাঁ, আজকের মানে বিভক্তি কারণ হচ্ছে আসল আল্লাহ যাদেরকে তার ইসলামের দিনের তালিম যাদেরকে দিয়েছেন, যাদেরকে মানে মেসেঞ্জার রসুল হিসাবে পাঠিয়েছেন, আল্লাহর ওয়ালি হিসাবে পাঠিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছে বলে, তাদের কাছ থেকে নেয়নি বলে বিভক্তি। কিন্তু আমি আজকে জামানা ছেড়ে আমি 1400 বছর আগে চলে যাচ্ছি। তো 1400 বছর আগে ধরুন, আমি জাস্ট আপনি একটু ইমাজিন করুন, ঠিক আছে, যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে আসেননি, তার তরফ থেকে তার মেসেঞ্জার, তার দূত, তার রসুল এসেছেন, ঠিক আছে। তো রসুল এই জামানাতে ধরেন সে 1400 বছর আগে উনি ছিলেন, উনি এই জিনিস বলে দিলেন যে এই রাকাত, এত বক্তে নামাজ পড়বে, রোজা এই মাসটা রাখবে, কীরকম কী রোজার বিধান, হজ, সমস্ত কিছু উনি বলে দিলেন। তো বলে দেওয়ার পর কি ঘটলো বা কি জিনিসটা হলো যেটার জন্য আজকে মানুষ হঠাৎ করে, মানে ধরুন আজকে আমি নিয়ে আসছি না, আমি সেই জামানাতে নিয়ে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ছেড়ে চলে গেলেন, তারপর আস্তে আস্তে দেখছি যে আস্তে আস্তে এবারে মানে বিভক্তি হতেই শুরু করলো, বিভিন্ন খিলাফত আসতে শুরু করলো, বিভক্তি হতে শুরু করলো। তো প্রথম সেই সূচনাটা আমাকে একটু যদি আপনি একটু দর্শকদেরকে বলেন যে মানে কোন সূচনা থেকে মানুষ এরকম মানে দিক বিদিক হারিয়ে গেল। আপনি এটা বলেছেন যে আসল যে ব্যক্তিত্বকে ছেড়ে দিয়েছে বলে তাই, কিন্তু সেটা কবে, কোথায়, কিভাবে হয়েছে, এটা একটু আমি জানতে চাই, প্রথম ইনসিডেন্টটা। আয়াত এবং রেওয়ায়াতের মাধ্যমে এটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পর নিজের স্থলাভিষিক্তকে তৈরি করে দিয়ে গিয়েছেন, ঘোষণা করে দিয়ে গেছেন। হুম কেননা আল্লাহ হাকিম, হুম আল্লাহ লতিফ, হুম আল্লাহ মেহেরবান, হুম আল্লাহ দয়ালু, আল্লাহ হাদি। আল্লাহ কোনোদিন এমন পারে না নিজের বান্দাদেরকে জবরদস্তি গুমরাহের মধ্যে ঢেকে দেবে, মানে লাওয়ারিস যেটাকে বলা হয়, লাওয়ারিস করে দেবে, অনাথ করে। অনাথ ছেড়ে দেবে না। কারণ তিনি যদি 1,24,000 পয়গম্বর দিয়ে গেছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, সেই ইসলামকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রচলন করার জন্য তো কেউ থাকবে না। আল্লাহ হাকিম অর্থাৎ কি, বেকার কাজ করেন না, যা করে হিকমত করার কাজ। সেটা তো আমরা সকলেই জানি যে হ্যাঁ, প্রথম নেতা উনি নির্বাচন করেছেন হযরত আবু বকর সিদ্দিক আছেন, তারপর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক ইবনে খাত্তাব আছেন। কে তৈরি তো করেছেন এটা? আচ্ছা, কে তৈরি করেছেন বলেন? না আমরা তো মানে শোনা কথা, আমি হ্যাঁ, কে তৈরি পড়িনি, করেছেন? হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে আবু বকর সিদ্দিক ও ইসলামের নেতা, হ্যাঁ। ইসলামের আমার প্রথম খলিফা। এটা- এবং ইতিহাসে আমরা জানি যে উনি প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। তো সেই নেতা তো, সেটা তো মানুষ মানছে নেতা, তাহলে বিভক্ত কেন? না, এটা তো ঠিক বলছে, কিন্তু এই যেটা বললেন রাসূলুল্লাহ বলে গিয়েছেন আমার পরে আবু বকর নেতা, এটা সঠিক নয়। আচ্ছা, বরং এর পরিবর্তের উল্টো আচ্ছা। রাসূলুল্লাহ বলে গিয়েছেন আলিউন খলিফাতি, মানে আলী খলিফা আমার পরে, মিন বাদি, আমার পরে। আচ্ছা, রাসূলুল্লাহ মওলা ওয়ারিসি, আমার আলীর কথা ওয়ারিস, বলছেন। আমার ওয়ারিস, ওয়াসি, আমার শাসক, আচ্ছা, আমার পরে একটা একটা করে বলুন, ওয়ারিস মানে এখানে কি বলতে চেয়েছেন উনি? উত্তরাধিকার। মানে রাসূলুল্লাহ তাহলে উত্তরাধিকার, মানে বা কওলে রাসূলুল্লাহ, ওনার মোতাবিক, ওনার কথা মোতাবিক মওলা আলী। জি। আর ওয়াসি মানে ওয়াসি মানে আমার যাকে ওসিয়াত করে যাচ্ছে আমার পরে শাসক হবে। শাসক হবে, যে আমার পরে যিনি চালাবেন। জি, জানেন। তো মানে মধ্য কথাতে পুরো খিলাফত যাচ্ছে, মানে আর নবুয়তের পরে খিলাফত আসছে মওলা আলীর কাছে। তারপর বলছে তাকজি আইনি, তাকজি দেয়নি, আমার যে আমানত আছে সেইগুলো তুমি সকলকে সবাই দিয়ে দেবে। এর প্রমাণ কি আছে? একটা আর আপনার কাছে কোনো এরকম নিদর্শন হাদিস প্রমাণ রয়েছে, আছে? হাদিস রয়েছে। আচ্ছা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিসে রয়েছে আচ্ছা, যে এই ক্যালেন্ডারটা দিন, হ্যাঁ, জি,
এই ক্যালেন্ডারে আমরা হাদিস এখানে একটা দিয়েছি, জি। সেখানে আচ্ছা, একটু দর্শকদেরকে বলে দিই, দর্শকবৃন্দ, জনাব মৌলানা সাহেবের ওনার ট্রাস্টের তরফ থেকে, নুরুল ইসলাম একাডেমি ট্রাস্ট, এই ট্রাস্টের তরফ থেকে প্রতি বছরই ইসলামিক ক্যালেন্ডার ছাপানো হয়, ইংলিশ, বাংলা এবং ইসলামিক চাঁদ দেখে তার এই ক্যালেন্ডার তৈরি করা হয় প্রতি বছর। আর আপনারা ওনার মানে পাবলিকেশন থেকে বহু হাদিস, যেহেতু উনি রিসার্চ করেছেন, বিভিন্ন হাদিসের বঙ্গ অনুবাদ এবং বিভিন্ন গ্রন্থ, ইসলামিক গ্রন্থ উনি মানে মানে প্রকাশনা করেন, ছাপান, তাই তো? জি। যেমন একটি বই আপনাদের কাছে দেখাতে চাই, যে বইটির নাম হচ্ছে কালেমাতে কেসার, তাই তো, ইমাম আলী আলাইহিস সালামের সংক্ষিপ্ত বাণীসমূহ। তো এই বইটা খুবই মানে খুব বেশি মোটা নয়, খুব পাতলা বই, কিন্তু এখন যেহেতু বর্তমান যুগে মানুষের সময় কম, ঠিক আছে, এত মোটা বই পড়ার সময় নয়, তো উনি ওনার মানে যে শিক্ষা, যে নলেজ, যে জ্ঞান, ইসলামের বিদ্যা, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে মেন জিনিস জিস্টকে, যে ইমাম আলী আলাইহিস সালামের সংক্ষিপ্ত বাণীসমূহ, সেটাকে একটি ছোট গ্রন্থের মধ্যে আকারে উনি এনেছেন। তো এটা ওনার মানে কি বলবো, মানে পাবলিকেশনের মধ্যে নুরুল ইসলাম একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে। তো উনি এইরকম দিনের খিদমত করেন। তো যে টপিকটা আমরা মানে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, যে যে আপনি বলছেন যে মানে উনি দিয়ে গেছেন কাউকে, মওলা আলীর কথা আপনি বলছেন, যে আবু বকর ওমর ওসমানকে তো দুনিয়া জানছে, কিন্তু মানে মানে বিদ্যা অনুযায়ী, মানে আপনার হাদিস অনুযায়ী, রিবায়াত অনুযায়ী আপনি যে কথাটা বলছেন, এটার একটা আপনাকে এক্সাম্পল দিন, যে কবে উনি বলেছেন। দেখেন, প্রথম জি, দাওয়াতে দুল আশিরা বলে যে ঘটনা ঘটেছে, জানেন কি? দাওয়াতে দুল আশিরা, হ্যাঁ, ইসলামের জন্য দাওয়াত যখন হয়, কিন্তু আমি তো সচরাচর কোনো মৌলভী মাওলানা ওয়াজ নাসিহত আমি পাইনি, শুনিনি। কেউ বলে না, দুল আশিরা বলে কোনো ঘটনা আমি একটু পড়েছিলাম বাস, কিন্তু কেউ বলে না, কেউ শোনে। পর্দাদা গত হয়ে গেছে। দাওয়াতে দুল আশিরা ওয়াজ মাহফিলে সচরাচর শোনা যায় না। প্রথম কে ইসলাম গ্রহণ করেছে এটা কিন্তু আমি শুনি না। দাওয়াতে দুল আশিরার ঘটনার সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ প্রথম দাওয়াত 40 জন যে দাওয়াত করেছিলেন, যেখানে বক্তব্য রেখেছিলেন, সেখানে একসাথে তাওহীদ, আল্লাহর এলান করেছিলেন, একত্ববাদ, নবুয়াত, নিজের নবুয়াত, আর নিজের ভাই আলীর ওয়াসিয়াত অর্থাৎ ইমামাত ও বেলায়াতকে প্রমাণ করিয়েছেন। এই দাওয়াতে দিল প্রথম দাওয়াতেই। আচ্ছা, প্রথম দাওয়াতে দর্শকবৃন্দ আপনারা শুনবেন, তার মানে ইসলামের প্রথম দিনেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ দাওয়াত করে রেখেছেন। প্রথম দিন 6 খেয়ে পালিয়েছে, চলে গেছে, বলতে দেননি। দ্বিতীয় দিন চলে গিয়েছে, আর বারবার ডেকেছেন কি মাওলা আলীকে দাওয়াত। ইহুদিরা বলতে দিচ্ছেন কিছু কোন হবে, আর কাফেররা, ইহুদিরা, মুশরিকরা দিতেন, আবু জাহেল, আবু লাহাব বলতে। তৃতীয় দিনে যখন খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছিলেন, তখন হযরত আবু তালিব বলে, না সকলে বসো, আজকের কালকে যেতে বলো, আজ কমপ্লিট করবে। তো আমরা এটা আমার ভাইপো যা বলবে তোমার শুনতে হবে, কারণ এতদিন এসেছো, খেয়েছো, চলে গেছো, হ্যাঁ, আজকে শুনতে হবে। আচ্ছা, তখন রাসূলুল্লাহকে বললেন, আপনি বলেন, আজকে আমি আটকে রেখেছি, যেতে দেবো না। তো কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খুতবা দিলেন, আচ্ছা, আল্লাহর প্রশংসা করলেন, তার বললেন, আমি সেটা বলছি সংক্ষেপে, যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ একক, তোমরা যে এই সে মূর্তিদের এতগুলো খোদা মানছে, এসব বাতিল, লা ইলাহা, কোনো ইলাহা নেই, এসব বাতিল করে দাও, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ নেই, আল্লাহ ব্যতীত কেউ নেই। আগে সকলের নাফি করে দাও, সকলকে অমান্য করে দাও, সকলকে ক্যান্সেল করে দাও, তারপরে বলুন আল্লাহ এক। তারপর এই বলছেন, আল্লাহর একত্ববাদ করো, মানো, তাওহীদকে মানো, আর আমি তার প্রেরিত রসুল, আমি তার তরফ থেকে আমি হেদায়েতের জন্য তোমাদের হেদায়েতের রাস্তা দেখাচ্ছি, আর আমার কাজে যে তোমাদের মধ্যে সাহায্য করে বলো, সে আমার পরে আমার খলিফা হবে, আচ্ছা, আমার ভাই হবে, আমার ওয়াসি হবে, আমার দুনিয়া আখিরাত ভাই হবে। একটু দাঁড়িয়ে যান, আমি দর্শকবৃন্দকে বলি, আমরা কিন্তু শুনে এসেছি যে অমুকজন রাসূলুল্লাহর পরে মানে ইসলামের প্রচলনের জন্য, ইসলামের প্রচারের জন্য, এবং ইসলামের দীক্ষা নিতে গেলে আমরা রাসূলুল্লাহর পরে অমুক খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, এরকম আমরা শুনেছি। কিন্তু এই যে দাওয়াতে জুলহাসরিয়া যে মানে দিনের কথা, দিবসের আলোচনা হচ্ছে, মৌলানা সাহেব বলছেন, এটা কিন্তু তখন কেউ মুসলমানই হয়নি, তখন কেউ মুসলমান হয়নি। নবী প্রথম মানে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং তার সাক্ষী দিচ্ছেন ও হযরত মাওলা আলী। উনি তখন খুবই মানে কি বলে, বয়স কম, বাচ্চা তখন। তো উনি শৈশব বয়সে উনি হচ্ছে কি করছেন, মানে গাওয়াই দিচ্ছেন, উনি বারবার 3 বার উঠেছেন, 3 বার জিজ্ঞাসা করতে উনি উঠেছেন। এখানে আমাদের কিন্তু গুরুত্ব প্রথম যেটা মাওলানা সাহেব বললেন, যে
এখানে কিন্তু অন্য বাকিদেরকে যাদেরকে আমরা বলছি যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার পরে মানে ইসলামের দীক্ষা এদের মানে বা খলিফা, এগুলো কিন্তু অনেক পরের কথা, এরা তখন মুসলমানই ছিল না। যেমন হযরত আবু বকর সিদ্দিক, এনারা তখন ইসলামের মধ্যে আসেননি। দাওয়াতে জুলহাসিরে যখন হচ্ছে তখন কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের কথা অলরেডি রাসূলুল্লাহ বলছেন যে আমার ওয়াসি হিসাবে সে থাকবে, যে আমাকে সাহায্য করবে এবং আমাকে মানে আমার এই গওয়াহিতে সাক্ষ্য দেবে। আচ্ছা, এরপরে কোনো incident? তারপরে রাসূলুল্লাহ তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবারই মাওলা আলী দাঁড়ালেন। মাওলা তখন 12 বছর আচ্ছা। বয়স, বাকি তো ইহুদিরা কেউ দাঁড়ায় 11 থেকে 12 বছর বয়স, জি। অনেক জায়গায় 10 বছর লিখেছেন। আচ্ছা মাওলা আলী মুসলমান ছিলেন তখন, হযরত খাদিজা মুসলমান ছিলেন, আর রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা এরা নামাজ পড়তেন, কিন্তু আমাদেরকে এরা অনেক রকম নামাজ শোনানো হয়েছে যে ইনি সবার প্রথম আগে মুসলমান, না, হযরতের কিন্তু না, কারণ হতে পারে না। কারণ আমরা তো দেখছি যাকে আমরা প্রথম মুসলমান বলছি তিনি তার বয়সে 45 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছরের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু মাওলা আলী অত ছোটবেলাতে ইসলাম গ্রহণ করছেন এবং সেখানে তারা কেউ হাজিরই নয়। আর এটাও মাওলা আলীকে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কাররামাল্লাহু ওয়াজহু বলা হয়। বলেন কেন বলেন? আচ্ছা, এটা মানে কি? যে আল্লাহর আলীর চেহারার উপরে নিজের করম রহম নাজিল করুন। কেন? কেননা বলা হয় এটা দুটো কারণ। একটা বলা হয়েছে যে মাওলা আলী জীবনে কোনো ঠাকুরের সামনে, মূর্তির সামনে মাথা নত করেনি। আচ্ছা, এই জন্য সকল কোনো স্ট্যাচুর সামনে মাথা তখনকারে সকল সাহাবা। আচ্ছা, এখানে আবার আমি বলে দিই, পরিষ্কার করে দিই, ঠাকুর বলতে কিন্তু ওই যুগে আরবে যারা মানে ইহুদি বা অন্য যারা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখতো না, নিজেদের তৈরি করা মূর্তি তৈরি করতো, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে। তো সেই কোনো মূর্তিতে কোনোদিন মানে চোখও নাকি তাকাননি। আর এমন কি আরেকটা বলা হয় এই জন্য যে মাওলা আলী কোনো যুদ্ধ থেকে পলায়ন করেননি, অর্থাৎ বীর ছিলেন। কাফেরদের, মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের পিছনে নিজের পিঠ দেখায়নি। আচ্ছা, যার কারণে বলা হয়, এই দুটি কারণে ওনাকে বলে কাররামাল্লাহু ওয়াজহু। পুরো সাহাবীর ইতিহাসে কাউকে কাররামাল্লাহু ওয়াজহু বলা হয় না মাওলা আলী ছাড়া। আচ্ছা, এটাই হলো মাওলা আলীর একমাত্র এমন এক বহু আছে ফজিলত, কিন্তু একটি ফজিলত কারোর ফজিলত, এই ফজিলত কারণ নেই। আচ্ছা, সবাই কাফের ছিলেন, সবাই প্রথম মুসলমান মাওলা আলী। জনাব, এখানে আমি আবার মানে মুখ্য জায়গার যে বিষয়টা আমাদের আজকের বিষয়, সেই বিষয়ের মুখ্য জায়গাতে আমরা চলে এসেছি। মৌলানা সাহেব আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছেন দর্শকবৃন্দদেরকে যে এই বিভক্তির কারণ কোথায়, উৎস কোথায় বা কী। কিন্তু আজকে ধরুন আমার এই পডকাস্টে আমাদের এই মানে আজকের এই আলোচনাতে এমন না হয় যে দর্শকবৃন্দ মানে আধা আধুরা বুঝবেন, অর্ধেক মানে জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ একটা আমাকে আজকে আপনি বলুন দর্শকবৃন্দদের জন্য মুখ্য একটা ঘটনা আপনি আমাকে বলুন, বা একটা ইনসিডেন্ট বা একটা রেওয়ায়াত বা একটা হাদিস বা একটা আয়াত কোরআনের, যেখান থেকে প্রমাণ হবে এটা যে আপনি যে কথাটা বলছেন মানে এত এদিক ওদিক আমার মানে কী বলবো, মানে আমরা না গিয়ে একটা সেন্ট্রাল জায়গা, মুখ্য জায়গাতে আসি, যেটা কিন্তু আমরা কেউ না বলতে পারবো না, বা যেটা কোনো রেওয়ায়াত না বলতে পারবে না, মানে সেটাকে কোরআন হাদিস রেওয়ায়াত সেটাকে সাপোর্ট করবে, সমর্থন করবে, এমন একটা মানে ঘটনা বা আপনার একটা বলুন এক্সাম্পল, যেখানে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে বা সম্মুখে বা সশব্দে উনি হচ্ছে মাওলা আলীকে নিজের ওয়াসি বলে, নিজের পরে স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছেন। এবং সেই দিনটার পরে কি হয়েছিল সেটা পরের আপনি আলোচনা করবেন, কিন্তু সেই যে মানে মুখ্য কারণটা, সেটার কি এরকম কি কোনো সামিল আছে, এরকম কোনো কারণ? অবশ্যই মাওলা আলী আলাইহিসসালামের ক্ষেত্রে যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়েছেন, হাদিস দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, আর কোনো সাহাবীর জন্য একটুকু 1%ও দেয়নি। যেমন জুলাশিরার ঘটনা বললাম, বলে দিয়েছেন। অনুরূপ তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত তৈরি করে দিয়ে গেছেন। বলছে, দেখা হ্যাঁ আলী, তোমার সাথে আমার সেই সম্পর্ক যে সম্পর্ক মুসার সাথে হারুনের সাথে ছিল। এই হাদিসটা আমি পড়েছি। শুধু একটি পার্থক্য যে আমার পরে কোনো নবী, লা নবিয়াবাদী, নবীর ইয়ের পরে মুসার পরে নবী ছিল, হারুনের পরে নবী ছিল, কিন্তু আমার পরে কোনো নবী হবে না। কিন্তু বাকি যা কিছু সম্পর্ক ছিল তাদের সাথে আমরা তোমার সাথে সেই সম্পর্ক। তাহলে মুসা আলাইহিস সালাম তো হারুনের পর খলিফা ছিলেন, অর্থাৎ মুসার খলিফা ছিলেন হারুন, হযরত হারুন, রাসূলের খলিফা হযরতে আলী।
আচ্ছা, আর মানে এইটার উদাহরণের জন্য উনি বলেছেন অবশ্যই এই অবশ্যই বাণীটা। অবশ্যই দেখো যে আমার পরে হ্যাঁ, তুমি খলিফা হবে, তুমি অন্য কেউ খলিফা। নয়। আচ্ছা, আর আমরা তো তারপরে- অজান্তে কাকে কাকে বানিয়ে দিচ্ছি। তারপরে রাসূলুল্লাহ এ বলছেন আনতা খলিফাতে মিন বাদি, তুমি আমার পরে খলিফা। আচ্ছা, এত পরিষ্কার, একদম পরিষ্কার। এটাও রেবায়াতে হ্যাঁ, আছে। আনতা মাওলা মাওলাল মুমিনিন, মুমিনদের মাওলা। আচ্ছা, তারপর বলছে তাকজি আইন দেয়নি, আমার পক্ষ থেকে তুমি আমার যা কর্জা আছে, যা মাল আছে, তুমি লোকেদেরকে সেটা ইয়ে করো। মানে আমার মানে আমানতকে সম্পত্তির তুমি- মালিক তুমি, তুমি মালিক কাকে কি বিচার তুমি করবে, আমানতকে তুমি তুমি দেবে। সব জায়গায় আমানতকে তো ফিরিয়ে দেবে। কিন্তু আর এখানে একটা কথা বলা তাকজি আইনি দিনই বলা হয়, আর দিনই পড়া হয় তাকজি দিনই, অর্থাৎ আমার পরে আমার দিনকে তুমি হুকুমত করবে, তুমি ফয়সালা করবে, তুমি কিন্তু এখানে কাজাওয়াত তো আমরা করবে। দেখছি যে দিন সম্পত্তি সমস্ত কিছু তো রাসূলুল্লাহর ওফাতের পর অন্য কারোর কাছে চলে গেছে, যারা খেলাফতি করেছে এই- তারা নিয়ে নিয়েছে। বিভ্রান্ত এখানেই হয়েছে না, এখান থেকে আলাদা হয়েছে। কিন্তু একটা ঘটনা আমাকে মূল- বলেন। হ্যাঁ, মূল ঘটনা এখানে রাসূলুল্লাহ তারপর লাস্ট জীবনে এরকম এরকম অনেকগুলো অনেক বলেছেন, আছে, যাই হোক। অনেক হাদিস বলেছেন, হ্যাঁ। বিভিন্ন জায়গায় বলেছেন। লাস্টে আমি আবার চলে যাই যেটা আপনি কোরআনের একদম আয়াত ধরে বিদায় আমাকে হজে, বলবেন। বিদায় হজে কোরআনের আয়াত থেকে আমাকে কোরআন আয়াতে বলবেন। আল্লাহ তাআলা 67 নম্বর মায়াদার বলছেন কি, আচ্ছা, বিসমিল্লাহির সূরা রহমানির মায়দা রহিম। আবার বলুন। সূরা মায়াদার 67 নম্বর আয়াত, আচ্ছা। 67 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, পৌঁছে দাও। আচ্ছা, কি পৌঁছে দেবে? মা উনজিলা মিন রাব্বিক, আচ্ছা, যা তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ফাইলাম, যদি এটা না করো, বাল্লাক্তা, না যদি পৌঁছাও, ফামা বাল্লাক্তার রেসালাতা, তোমার রেসালাতে তুমি কিছুই পৌঁছায়নি। মানে এতদিন ধরে উনি যে নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, কলেমা দিয়েছেন, এগুলো কমপ্লিট নয়। কিছু না, এইটা এত বড় ঘোষণা। ঘোষণা। এইটাই তো দর্শক বিন্দুদের কাছে আমি মানে আমরা সবাই বলবে এক কথা জানতে চাইছি, জিনিসটা কি? কি ঘোষণা? ঘোষণাটা কি? সারা উম্মতে মুসলমানের মানে কাছে মানে এইটাই ঘোষণাটা ঘোষণা। এতটা গুরুত্বপূর্ণ যে একটা নবী, আখরি শ্রেষ্ঠ নবীর রিসালাত সম্পূর্ণ এই ঘোষণাটা না শুনলে। এর উপর ডিপেন্ড। আচ্ছা, এবারে আপনি বলতে পারেন দর্শক, আপনি বলতে পারেন নামাজের পূর্বে বলে দিয়েছেন। না এটা পূর্ব হয়ে গেছে তো। নামাজ পড়ে আপনি তো এসছেন। বললেন যে বিদায় হজে, শেষ হজে, মানে হ্যাঁ, তার আগে তো নামাজ এসে গেছে। নামাজ হতে পারে না, নামাজ হতে পারে না, হজ তো হয়ে গেছে, হয়ে নামাজ গিয়ে হতে পারে না। রোজা হতে, রোজার আগে রেখে দিয়ে পৌঁছে জি, জি, দিয়েছেন। জি, 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 জি। হ্যাঁ, হজ করে ফিরছেন, ফিরছেন, সে হয়েছে। অবশ্যই, হজ হয়ে গেছে। হালাল হারাম, কলেমা তো পর্দা, পড়ে নিয়েছে। শরাব হারাম, মদ হারাম, জুয়া হারাম, রাসূলুল্লাহর শেষ জীবনে মানে সমস্ত কিছু তখন চলে এসেছে আল্লাহর তরফ থেকে। 23 বছর শেষ শেষ, পুরো রেসালাতে। পুরো ইসলাম দিন এসে গেছে, তাতেও বলছেন মোকাম্মল নয়। যদি এটা নাই পৌঁছাও, সেটা কি? যদি এই ঘোষণা, সেই দর্শকবৃন্দু কান পেতে শুনবেন, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন, আমরা আসল জায়গায় এসে গেছি। জি মৌলানা সাহেব, এবার আর দেরি না করে আমার সেই জায়গায়। প্রশ্ন এটাই জি, যে সব কিছু পৌঁছে দেওয়ার পরে আল্লাহ তাআলা রসুলকে বলছেন যদি এটা না পৌঁছাও তুমি কিছুই পৌঁছানি। সে জিনিসটা কি দর্শক বন্ধু আপনারা বলুন, আর আপনারা যদি না জানেন আপনাদের মৌলানাদের কাছে জিজ্ঞাসা করে বলুন, আমাদের কাছে কমেন্টে লিখুন। আচ্ছা। আমাদের যদি ভুল হয় আপনারা সঠিক করে দিন। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি এটা সবাইকেই বলবো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ওয়েলকাম, কমেন্ট করবেন, আমরা সেই কমেন্ট নিয়ে পরবর্তী আলোচনা করব। আমরা আমাদের দলিল পেশ করছি, সেটা হলো কি, এটা হলো বেলায়াত ও ইমামাতে মাওলা আলী আলাইহিস সালাম, আচ্ছা, নেতৃত্ব। বাংলা এক একটু কথায়, বলেন, নেতৃত্ব। নেতৃত্ব অর্থাৎ হে নবী, হে আমার রসুল, কি ঘটনাটা কি একটু বলুন। হ্যাঁ, বলছে হে রসুল, তোমাকে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ এমামাতে আলী, আলীর বেলায়াতের জন্য, আলীর এমামাতের ঘোষণার জন্য, আলীর নেতৃত্বের জন্য ঘোষণা যদি তুমি না করো, ফামা বাল্লাক্তা রেসালাতা, নিজের রেসালাতের কিছুই তুমি পৌঁছালে না, অধুরা রয়ে গেল, বৃথা হয়ে গেল। কেননা নবীর পরে নবীর শত্রু প্রচুর ছিল। কেন নবীর যুগ কতটা যুদ্ধ জানো? হ্যাঁ 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 হ্যাঁ, 80টা 80টা, আমি তো যুদ্ধটা, গোটা 27টা যুদ্ধের নাম জানি, আর তারপরে তো 80টা ছোট বড় মিলিয়ে জুলিয়ে সব মানে আমরা শুনেছি 7-8টা গাজাওয়া, মানে সন্ধি, তারপরে জি, জি। মোবাহেলা, জি, এসব চুক্তি, 80টা যুদ্ধ। 80টা। আচ্ছা, তা তারপর কত শত্রু, কত শত্রু। আর মাত্র ইসলাম 23 বছরের একটা ছোট্ট একটা 23 বছর মানে কিছুই না। ছোট্ট একটা পদা, হ্যাঁ, একটা চারা গাছ। চারা গাছ। সেই চারা গাছকে যাতে কেউ মুড়িয়ে না খেয়ে নেয়, তার জন্য দরকার একটা মালি। একদম অবশ্যই, গাছ তো আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু তাকে রক্ষণাবেক্ষণ দরকার তখন আছে পূর্ণ। সেই জন্য আল্লাহ বলেছেন হে রসুল, তুমি এই জিনিসকে যদি না পৌঁছাও, আলীর বেলায়াতের ইমামাতকে যদি না পৌঁছাও, আচ্ছা তুমি নিজের রেসালাতে কিছু করলে না, কারণ তুমি চলে যাবে, তোমার এই গাছকে খেয়ে শেষ করে দেবে।
আচ্ছা, সেই বেলায়েতের ঘোষণাটা কি? সেই জিনিসে মাওলা আলীর কাছে পুরো উম্মত একত্র না আসার কারণে আজকের বিভক্ত, এছাড়া আর আচ্ছা। কিছুই নয়। যদি অন্য কোনো বিভক্তের কারণ হয়ে থাকে আমাদের সামনে আসুক, কমেন্ট করুন। তো না না, আল্লাহ, আমি আবার নিয়ে আসছি যে আল্লাহ রসুল তাহলে সেই পরিপ্রেক্ষিতে সে যখন ওনাকে হুকুম দিলেন আল্লাহ, তো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তখন? তখন মক্কাবাসীদেরকে বললেন, মক্কাবাসীগণ তোমরা মক্কা থেকে ফিরে এসো, মানে বাইরে এসো। হজ থেকে বাইরে এসো। কেননা মক্কাবাসী তো রসুল্লাহকে যখন এই আদেশ হলো, তখন রসুল্লাহ কি হলো, এটা হচ্ছে এখন হজের সময়। হজ বিদা হজের শেষে আচ্ছা যখন সবাই সেরে চলে যাচ্ছেন, আচ্ছা আর গাদির যখন ময়দানে এসছেন, তখন রসুল্লাহ বলল মক্কাবাসীদেরকে তোমরাও বেরিয়ে এসো। আচ্ছা, মদিনাবাসীরা ছিলেন মদিনা যাওয়ার জন্য, আচ্ছা। ইয়ামেনবাসীরা ছিল ইয়ামেনে যাওয়ার জন্য, যারা ঘর বাড়ি চলে যাও তারাও হ্যাঁ, দাঁড়াও, আর হ্যাঁ। তোমরাও এদিকে এসো। তোমরাও বাইরে চলে এসো সকলকে। আচ্ছা, তাহলে এটা বিরাট বড় একটা কিন্তু ঘোষণা, ঘটনা, অবশ্যই। মানে সবাই কি জড়ো করছেন উনি? অবশ্যই। তারপরে গাদির হোম নামক এক স্থানে, হোম আচ্ছা। হলো জায়গার নাম, গাদির হলো এক ডোবা, সেখানে জলাশয় ছিল, একটা সেখানে ময়দান ছিল। সম্ভবত এটা সৌদি আরবে এখন নাম আল জুয়াফা। আর আছে, হ্যাঁ আছে, ওখানে গাদির নামটা চেঞ্জ করে দিয়েছে, সেখানে যেতে দেয় না, ঘিরে দিয়েছে জি, জি। গাদিরকে চাপা দেওয়ার কারণে, চাপা দেওয়ার কারণে। যেখানে যাওয়া ব্যান্ড। যেমন আজও যেমন কাবার যে ফাটল, তাকে নিশানাটা বুঝবার চেষ্টা করে আহলে বায়াতে- যে মাওলা আলীর জন্ম যে ফাটল দ্বারা হয়েছিল, আহ- সে ফাটলটাকে এখনো তো মেরামতির কাজ আহলে হচ্ছে বায়াতের সৌদি আরবে। নিদর্শনকে মেটানোর জন্য পুরো বাদশাহ, পুরো খাজানা শেষ করে খাজানা দিত। শেষ করে দিচ্ছে তাও আহলে বায়াতের মানবে নামে, না। কিন্তু আল্লাহ যে নামকে টিকিয়ে রাখবেন তাকে বান্দা কি করে মেটাবে? এমনকি ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম মদিনা, মক্কা, মদিনা শরীফে মসজিদ নববীর বাইরে হ্যাঁ, লেখা আছে, রয়েছে লিখেছে, হ্যাঁ। আল মেহেদী হাইয়ুন, মেহেদী জীবিত। তাই সৌদি আরবে লেখা আছে। মসজিদ দর্শক নববীতে বন্ধুরা, বুঝতে রয়েছে। পারছেন, আজকে যারা আমরা- যান তারা গিয়ে দেখে আসুন। এখন আজও যদি কেউ থেকে থাকে মদিনাতে, গিয়ে দেখে নিন আর এখানে আল মেহেদী মুসলমানরা বলছে হাইয়ুন, যে মেহেদী জন্ম নেয়নি, জন্ম হবে। আল্লাহু আকবার, পুরো আল্লাহু উল্টে আকবার, দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল মেহেদী হাইয়ুন, মেহেদী জীবিত। মেহেদী জীবিত, সুবহানাল্লাহ। সব মাশাআল্লাহ। 12 ইমামের নাম লেখা রয়েছে, আর অন্যান্য সাহাবাদের নাম লেখা আছে। 12 ইমামের নাম, কারণ আমরা 14 মাসের নাম আছে, ইতিহাস তো এটাই বলে 12 নম্বর ইমাম সেই যুগ থেকে গায়েব হতে পর্দা নিয়ে এখনো জীবিত আছেন। জীবিত আছে। দেখ, যাক, তো আমরা এবার এসেছিলাম গাদিরে এটা গাদিরে, কি হলো? গাদিরে যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহ রসুল মক্কাবাসীদেরকে বলেছে তোমরা মক্কা থেকে বের হয়ে চলে এসো, আমার সাথে এসো, কিছু কাজ আছে। এবং এমন জায়গায় পৌঁছে যায় বাদির রকম, সেখান থেকে 4 রাস্তা। ইয়েমেনবাসী ইয়েমেনে চলে যাবে, হ্যাঁ, 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 হ্যাঁ। মক্কাবাসী তো এসছেন, আর মদিনাবাসী মদিনা মানে একটা চলে যাবে, মোড়, একটা মোড় মোড়। মোড়। আর ইরাকবাসী ইরাকে চলে যাবে, শামবাসী শামে চলে যাবে। আচ্ছা, সেই জায়গায় সে জলাশয়, সেখানটা সবাই জানোয়ারের পানি খাওয়াতো, মরুভূমিতে জি, জি, উটের জি, পানি নিত, ঘোড়ার পানি নিত। হ্যাঁ। সেখানটায় একটা এরকম গোড়ন মতো ছিল, নিচে ডোবা ছিল, আর এরকম গোড়োর মতো জায়গা ছিল। সেখানে রসুল্লাহ সকলকে দান করালেন খুম নামক স্থানে। খুব নামক স্থান। এর কথা আছে, তিরমিজিতে রয়েছে, তারপরে আপনার মুসলিমে রয়েছে, তারপর আপনার সহিহ মুসলিমে আছে, রয়েছে, আহমদ ইবনে হাম্বলে রয়েছে, আহমদ ইবনে হাম্বলে আছে। বহু তো কথা, মানে বহু কথা, সুন্নি সাইড রয়েছে, সাই প্রচুর। সিত্তার মধ্যে মানে উপস্থিত আছে রয়েছে, সমস্ত। রয়েছে, রয়েছে। আর আয়াত তো আপনি কোরআনে আছে, হ্যাঁ। বলে দিলেন। তারপর তো এই আসার কারণে হ্যাঁ, সবাই জমা হলো। জমা হলো, যে তারপর গদি রসুল্লাহ জমা হলো। সবাই দাঁড়ান। রসুল্লাহ কি করলেন, গরমের সময়, হ্যাঁ, তো ওখানে তো গরম। মানে ফিজিক্যালি মানুষ গরম টেকতে পারে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। সেখানে 3 দিন রসুল্লাহ আটকে রেখেছিলেন, 3 দিন ধরে ওই গরমে চলছে ভাষণ। আর যাতে মানুষ পালাতে না পারে, সকলের আচ্ছা। গদি বের করে, কারণ উটে গদি ছাড়া চলা পারবে না। হ্যাঁ, পারবে না, লাগবে তো। লাগবে। হ্যাঁ, রাসূলুল্লাহ লাগবে তো। মানুষকে এত ভাবে করে দিয়েছেন, সবাই আচ্ছা। যেন এই বেলায়েতের ঘোষণাকে কান দিয়ে শোনে, চোখ দিয়ে আচ্ছা। দেখে। আর মানে যারা ভাবুন অন্ধ, দর্শকদের কত গুরুত্বপূর্ণ ভাষণ। যারা অন্ধ, তারা যে বুঝতে পারে যে কেন আমাকে রাসূলুল্লাহ এখানে 3 দিন আটকে রেখেছে, তার প্রশ্ন করবে, তখন বলা হয়, অবশ্যই এত গরমে 3 দিন আটকা রাখা মানে তো বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে যারা বাড়ি ফিরবে, মনে করেন মক্কা থেকে মদিনা 8 দিনের রাস্তা, যদি কেউ 11 দিনে পৌঁছায়, তখন কি জিজ্ঞাসা করবে যে আপনার 3 দিন লেট কেন? অবশ্যই 3 দিন লেটের যখন প্রশ্ন হবে, তখন বলবে মাওলা আলীকে খলিফা তৈরি করার জন্য 3 দিন সময় নিয়েছে। আচ্ছা, এই তাহলে সেই দিনের গুরুত্ব কি হলো তারপরে? এই জন্য রাসূলুল্লাহ আটকে রাখলেন। এই আটকে রাখার পরে যে গরমের সময় যখন সকলে মনে থাকে, কষ্টটা মনে থাকে যে এই দিন জি, মাওলা জি, আলীকে, জি, জি। আর 3 দিন আটকে রেখেছে, বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা, আশেপাশের লোকেরাও বলবে যে 3 দিন কারণ লেটে, ধরো উনি বলতে পারে যে মানে কারণ আছে একটা। কারণের জন্য জি। এই ঘটনা। আর এবার তারপরে কি হলো সেই জায়গায়? সেখানে আল্লাহ রসুল সকলের গদি, উটের গদিকে জমা করে নিয়ে একটা বিরাট উঁচু জায়গা তৈরি তার মানে করলেন। সিংহাসন টাইপের জিজ্ঞাসা করে মেম্বার তৈরি করলেন। মেম্বার তৈরি করলেন। আচ্ছা,
করে তার উপরে গেলেন, গিয়ে আল্লাহর প্রশংসা করলেন, বিরাট বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। ওয়াসাল্লাম। আর এটাও বলে দিই, গাদিরের খুতবা হলো সব থেকে গুরুত্বপূর্ণ খুতবা ইসলামের মধ্যে, ইসলামে। মানে সেই দাওয়াত থেকে শুরু করে হ্যাঁ। শেষ দিন পর্যন্ত রাসূলুল্লাহর সব থেকে দীর্ঘতম খুতবা হলো গাদিরের, দীর্ঘতম এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সব থেকে বেশি আয়াত ব্যবহার করেছে এই খুতবাতে। মানে ভাবুন দর্শক বৃন্দরা, সব থেকে বড় যদি বলেন আফজাল হাদিসও এটা, জি। আফজাল রিওয়ায়াতও এটা। আমাদের কারণ তো হবেই, কারণ রাসূলুল্লাহকে বলছেন যে তোমার রিসালাত বৃথা, এটা যদি না বলো। আর তারপরে সব থেকে বেশি বলে, হে লোক সকল শুনে নাও, হে লোক সকল শুনে, বারবার হে লোক, হে লোক, হে লোক, হে জনগণ, হে রাসূলুল্লাহ জনগণ, বলছেন। বারবার এসছে বারবার। আচ্ছা এই গাদি রকমই। আচ্ছা, আমি গুনেছিলাম, আমার মনে হচ্ছে 49 বার মনে হয় বলেছে হে লোক তাই? সকল শুনলো। হ্যাঁ, আপনি গুনে বলছেন 50 এতবার বার? এতবার। ওরে বাপ রে, বিরাট। আর সব থেকে বেশি বিরাট আয়াত গুরুত্ব। ব্যবহার করেছে, বারবার আয়াতের ইস্তেনাদ করে, আয়াত দিয়ে দলিল করে টেনেছেন, এই আয়াত, এই আয়াত, আয়াত বারবার বলে তোমার শোনো 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 শোনো। দিয়ে এবারে ওনার খুতবাটা কি ছিল? তারপর খুতবা দেওয়ার পর অনেক কিছু বলেছেন, আল্লাহর প্রশংসা করেছেন, সবকিছু main বলেছেন, সংক্ষেপে একটু এবং বলেন। সংক্ষেপে বলে দিয়ে আমি তোমাদেরকে সবকিছু পৌঁছে দিয়েছি, নামাজ দিয়েছি। সবাই বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বললে। পৌঁছে দিয়েছেন। তা বলছে দেখো তোমাদের আত্মার থেকে আমি বেশি অধিকার রাখি কিনা? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মার ওপর আপনি আমাদের থেকে বেশি অধিকার রাখেন, অবশ্যই। অর্থাৎ আপনি যা বলবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে অবশ্যই। যদি বলেন যে এখান থেকে লাভ আগুনে মারেন, ঝাঁপ দাও, তো আমার ছাপ দিতে হবে, নাম দিতে হবে, এটাই তো আমার মানে মন তাকলিদের তো এটাই এটাই নিয়ম। আদেশ। তো তখন রাসূলুল্লাহ বললেন, দেখেন আল্লাহু মাওলায়া, আচ্ছা, প্রথম আলাস্তু আওলা মিনকুম মিন আনফুসিকুম, আমি কি তোমার আত্মার থেকে তোমার উপর বেশি অধিকার রাখি? সবাই বললেন কলু বলা, সকলে এক বাক্যে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে বলে বেশক, অবশ্যই, হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ আজ্ঞে হ্যাঁ। তখন রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ মাওলায়া, আল্লাহ আমার মাওলা, অলি, অভিভাবক, ও আনা মাওলাল মুমিনিন, পুরো দুনিয়া যত মুমিন আছে তার আমি মাওলা, তার অভিভাবক। ও মান, তারপরে মাওলা আলীকে দুই হাত তুলে নিয়ে অংশ করলেন, আর দিয়ে বলছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা। রাসূলুল্লাহ নিচে পিছনে ঢেকে গেলেন, সামনে মাওলা আলীকে তুললেন, দেখে আমি আমার অবর্তমানে আলীকে মান, কি আরেকবার বলুন, কি বললেন? মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। এই বাক্যটি দর্শক বন্ধুরা আপনারা বহু জায়গাতেই শুনেছেন। আমি যেহেতু আধুনিক যুগ, চলচ্চিত্র জগতেও আপনারা এই 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 বাণীটা শুনেছেন বিভিন্ন, মানে কি সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন শায়েরের মাধ্যমে, কোনো মানে শুধু ইসলাম না, ইসলামের বাইরেও বহু মানে মানে কি বলবো, মানে হিন্দু শিল্পী, ঠিক আছে, ইসলামের বাইরে তারাও দেখে বহু জায়গায় দেখা যায় যে এই বাক্যটাকে একটা লিরিক্সের মতো ইউজ করে। তো এটা একটা ফেমাস, এটা তো আমার মানে শোনা আছেই। তো আপনাদেরকে বলো, আপনারা অবশ্যই কোথাও না কোথাও শুনে থাকবেন এই মান কুন্তু মাওলা ফাদ। তো এটা এখান থেকেই এসেছে। এটা মানেটা আবার এই জন্য বলা হয়েছে, এটা মানেটা বলেন। হ্যাঁ বলছি, গাদিরে হাদিসে গাদির বলা হয়, কি হাদিসে গাদির বলা হয়, গাদিরের হাদিস, গাদিরের বিখ্যাত, সর্বোচ্চ বিখ্যাত, বিখ্যাত মুতাওয়াতির, অর্থাৎ এই হাদিসকে অমান্য করা যায় না, মিথ্যা প্রমাণ করা যায় না। মুতাওয়াতির হলে সুন্নি সাই সিত্তার মধ্যে সব মজুদ আছে, সুন্নির সহিহ মধ্যে, হাদিসের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও এটা মুতাওয়াতির, অর্থাৎ এত সংখ্যক সাহাবী আর রাবী রাবীরা বর্ণনা বলেছেন যে করেছেন যে এটাকে মানতেই যে হবে। এদের এটা সেটা বিশ্বাসযোগ্য, এটা অমান্য করা যায় না, মিথ্যুক বলা যায় না, এটা সত্য সেটা বাস্তব হুজ্জাত ঘটনা। বলা হয়, হুজ্জাত বলা আচ্ছা, সেকা বলা আচ্ছা, হয়, ভরসা আচ্ছা। বন্ধ করা হয়, এবং তাকে তো মুতাওয়াতির বলা হয়, অর্থাৎ এত সংখ্যক সাহাবা আর রাবী একসাথে একত্রিতভাবে রওয়ায়াত করেছেন যে সকলকে মিথ্যুক বলা যায় না, বরং তার থেকে বিশ্বাস এবং সত্য এবং মানুষের আকীদা হয়ে যায়, হুজ্জাত হয়ে যায় যে হ্যাঁ এটা সত্য। জি। তো আপনি এই জায়গাতে আপনাকে একটু দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করছি জানাব, যে তাহলে এর মানেটা কি দাঁড়ালো? এই যে বাণীটা, এটা আমরা সবাই শুনেছি মান কুন্তু মাওলা, এর তাহলে মানেটা কি? মানে যেটা বললো না, রাসূলুল্লাহ এটা বললেন যে আমার মাওলা হলেন আল্লাহ, আর আমি সকল মুমিনদের মাওলা, অভিভাবক, আর আমি যার যার অভিভাবক, আলীও তার তার অভিভাবক। অভিভাবক ব্যাপারে এখানে কিন্তু আমি বহু জায়গায় বহু জিনিস শুনেছি। তো অভিভাবক ব্যাপারে একটু একটু নড়চড়ে মতবাদ আছে, মানে বাংলা ভাষায় বলতে গেলে আপনাদেরকে, মানে নড়চড়ে বলতে গেলে মানে কি, যেটা দুর্বল। অনেকে বলছে কি যে অভিভাবক মানে তো অভিভাবক, মানে ধরুন আমি আমার বাবা বা আমার চাচাকে অভিভাবক মানে সেই সূত্রে আলী অভিভাবক। আবার অনেকে বলছেন কি যে না, মওলা তো আরবি শব্দ, তো মওলা মানে হচ্ছে বন্ধু, বন্ধু মানে আমি, হ্যাঁ নবীকে বন্ধু মানে আমি আলীকে। তো এটার কি মানে, এটা অ্যাকচুয়ালি উনি বন্ধু বোঝাতে চেয়েছেন, কোনো চাচা বাপ বোঝাতে চেয়েছেন, না উনি ইসলামের মালিক হিসাবে, ইসলামের মানে কি বলবো, মানে প্রবর্তক হিসাবে, ইমাম হিসাবে, আল্লাহর ওয়ালি হিসাবে বোঝাতে চেয়েছেন কি? এটা মানে কি? মানে আমি এর উত্তরে বলি, আলী আলাইহিস সালামকে এই ঘোষণা দিয়েছেন আল্লাহর আদেশের পরে, জি।
আর বলে যে যদি না এই ঘোষণা না করো জি। তাহলে তোমার রেসালাত শেষ, শেষ। তাই তো। তা এতগুলো থ্রেট দেওয়ার পরে রাসূলুল্লাহ এই বলবে যে আমি যার বন্ধু আলী তার বন্ধু, না, এটা তো হতে পারে না। আর বন্ধু বন্ধু এটা ব্যাপারে তো তো- হাস্যকর বিষয়। না, বন্ধু ব্যাপারে তো এটাও তো বিচার হবে যে আপনি আলীকে বন্ধু বলবেন তো পরে, কারণ রসুল বলেছেন আমি যার যার মওলা, মানে আমি যার যার বন্ধু। তাহলে রসুল নবীকে আমাদের বন্ধু? নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলেছে নবীকে বাপ পর্যন্ত বলো না, বাপ বলো না, নবী বাপ নয়। নবী যে তোমাদের মালিক, তোমাদের আকা, তোমাদের রায়বার, জান মাল সমস্ত কিছুর তিনি রায়বার। তাহলে আমি আমি নবীকে বন্ধু মানে তার সাথে ফাজলামি করা যেত, আমরা কি ফাজলামি করবো নবীর সাথে? তা হলো যদিও বন্ধু মেনে নেই, তাহলে 3 দিন সেখানটার আটকে রেখে গরমে তৃষ্ণার্ত বন্ধু বোঝাতে অবস্থায় চেয়েছেন? আর মানুষকে আটকে রেখে মানে এগুলো বাহানা, এগুলো তাদের বাহানা। কাজকাম বাদ এইগুলো দিয়ে তার মানে বোঝা যাচ্ছে এগুলো বিভক্ত মানে করার হচ্ছে মন্ত্র, এগুলো এগুলো পরিকল্পনা। এগুলো মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করার যাতে পরিকল্পনা। সত্য না তার কাছে পৌঁছায় আটকে রাখার জন্য বিভিন্ন অপবাদ মাওলা দিয়ে আলীর দূরে খিলাফত রাখা যাতে যায়। না পৌঁছায়, সেই মাওলা আলীর জন্য মহব্বত না বলছে এটা পৌঁছায়। বন্ধু 3 দিন আটকে রেখে গরমে জ্বলন্ত বালুর উপরে, হ্যাঁ, উত্তপ্ত বালুর উপরে আটকে রেখে কাজ কাম ছেড়ে দিয়ে মানুষ এতদিন ধরে হজ করে বাড়ি ফিরে যাবে, সেখানটায় বলে সকলে যে, যার বন্ধু আমি আলী যার বন্ধু আমি তার বন্ধু, এ এটা তো তো হাস্যকর। আকল সাথ দেয় না, এ তো অবশ্যই। কোনো বিবেকবানের কোনো কাজ নয়। বিবেক সাথ দেয় না, রাসূলুল্লাহ তো যেতে যেতে বলতে পারতেন যে আমি যার বন্ধু আলী তার বন্ধু। এবার দাঁড়ান, এবারে আপনি পুরো দরজায় নিয়ে চলে এসেছেন যে আজকের যে পডকাস্ট, সেই পডকাস্টের আমরা শেষ সীমানায় এসে গেছি। এবার দরজা থেকে এবারে বেরোতে হবে, মানে অন্ধকারের দরজা থেকে বেরোতে হবে। এই দরজা খোলার এবার আমার কাছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিজের পরে খলিফা বলছেন, কিন্তু এই যে আজকের যে দলে দলে বিভক্ত, সেই যুগে মানে আজকের এই বিভক্তর যে উৎস যেটা বলছি বারবার, যে সেই যুগে কখন হয়েছিল, তো এই গাদির যে এই যে ঘটনাটা ঘটলো, এটা মানে ঘোষণা হলো, এরপরে তাহলে বিভক্তিকরণ কখন হলো? এরপরে কিভাবে বিভক্ত হয়ে গেল মানুষ? আমি এটা আরেকটা কমপ্লিট করে দেই একটু। জি। ওইটা একটা কথা যে এতদিন আটকে রেখে ওই ঘোষণা করবে আমি যার বন্ধু আলী তার বন্ধু, এটা না। জি। আর বন্ধু হওয়ার পরে কেউ বাইয়াত নেয়? 3 দিন ধরে বাইয়াত নেওয়া হয়েছে হ্যাঁ। মাওলা আলীর কাছ থেকে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবথেকে এটা বড় নোট দলিল, করতে হবে অবশ্যই। সবথেকে বড় দলিল। যারা বলে যে মাওলা মানে বন্ধু, তা বন্ধু হওয়ার পরে তো রাসূলুল্লাহ যদি অনেকের বন্ধু হবে যে বলে থাকে, তাহলে তো কাকে কাকে বাইয়াত নিয়েছে? এটা আমার প্রশ্ন তো লেখা ছিল, আমি প্রশ্ন করতাম আপনাকে। মাওলা আলীর কাছ থেকে বাইয়াত নিয়েছেন এবং বলেছেন সব মাওলা আলীকে মোবারকবাদ দেওয়ার। সর্বপ্রথম হযরত আবু বকর, হযরত ওমর গিয়ে কি বলেছেন, বাক্খিন লাকা ইয়া আলী ইবনে আবি মোবারকবাদ দিচ্ছেন? তালিব, তোমাকে আচ্ছা। মোবারক হো আসবাহতা, তুমি হয়ে গিয়েছো মাওলায়া, আমার মাওলা। ওয়াকুল্লু মুমিনিন কুল্লুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিনাত। মুমিন মুমিনাতের তুমি কি হয়ে গেলে? মাওলাও হয়ে গেছিল। এই মাওলার মানে তাহলে- কি? এই যে অভিনন্দন দেওয়ার মানে কি? তিনি খলিফা। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যাদেরকে আমরা খলিফা হিসাবে রেখেছি সেই সিংহাসনে, তারা নিজেদের খলিফা আলীকে বলছেন যে তুমি অবশ্যই। মওলা আমার। এই যে বলছেন যে তুমি আমারও মওলা, এটা দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব বলছে অবশ্যই। যে আলী আজকে থেকে তুমি আমার মওলা এবং সকল মুমিন মুমিনাতের মওলা, মানে আমার পুরো পরিবার, পুরো এলাকা, পুরো বিশ্বের মওলা। ইয়ে শিয়াদের বইয়ে লেখা নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আচ্ছা। বইতে লেখা রয়েছে। মানে হযরত ওমর ইবনে খাত্তাব নিজে বলছেন, এটা এতে লেখা আছে। ইতিহাসে লেখা রয়েছে। তাহলে হাদিসে লেখা রয়েছে। বন্ধুরা বুঝতে পারছেন যে আমরা আমাদের অজ্ঞতা কোন জায়গায় আছে, যে আমরা ভাবি যে না, আমরা কি ভাবি যে 1 নম্বর খলিফা, 2 নম্বর, 4 নম্বরে আলী, কিন্তু 4 নম্বর না, তারা বলছেন যে সব 1 নম্বরে আলী, আমরা নয়। রাসূলুল্লাহ এখানেই তো এটাকে কিন্তু এই রাসূলুল্লাহ তাহলে বলছে আমার পরে সমস্ত, আমার পরে যে হবে জি। উলিল আমর হবে, জি। আমার পরে যে ইমামরা আইবে জি। 12 জন হবে, আর সব কুরাইশ বংশ থেকে হবে আচ্ছা, 12 জন উনি কথাটা বলেছেন। বলেছেন। আর যদি প্রথম দিন আবার যদি আবার ইমাম- বলেন, হাদিসটা আবার বলেন। আমার পর জি। সামুরা থেকে ইয়ে রয়েছে, এবার রেবায়াত রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বুখারীতে ছিলাম, আছে তো এটা। হ্যাঁ, যে আমি ছিলাম, যে রাসূলুল্লাহ বলছেন যে আমার পরে 12 জন খলিফা হবে। তারপরে বললেন যে তারপরে কি বাক্য বলে শুনতে পাইনি। তার পিতা বলছে, পিতা আপনি ছিলেন, আপনি বলুন। তো বলছে বলেছেন যে আমার পরে 12 জন খলিফা হবে। তার লাস্ট এটা হলে আমার সবই কোরাইশ বংশ থেকে, আমার হাশিমি বংশ থেকে, সৈয়দ বংশ থেকে হবে। তো এখানে মানুষ কিভাবে 4 ইমামের কথা বলছে? না, ও চার ইমাম খলিফার দুনিয়ার কথা তৈরি বলছে। করা, আল্লাহর তৈরি করা এই নয়। হলো বিভক্তি। হ্যাঁ, এটাই তাহলে তো। এই বিভক্তিটা এই- এবার এই- আমাকে ব্যাখ্যাটা দিন যে কিভাবে তাহলে ওই এই গাজীর পরে কি হলো? ইমামকে তৈরি করে, ইমাম শব্দ কোথা থেকে এসেছে? ইমাম তো আল্লাহ তৈরি করেছেন না। জি জি জি, অবশ্যই। আর ইমাম হাসান হোসেন বলা হয়। যদি ইমাম হাসান হোসেন আমরা ইমাম বলি, জি। তাহলে আর 4টে ইমাম কোথা থেকে? এই ইমাম কি হ্যাঁ, দেখার তো জন্য? আল্লাহ রাসূল বলছেন 12টা ইমাম, না, আর না। মানুষ বলছে 4টে ইমাম।
এই হাসান হোসেন ইমাম কি তুলে আলমারিতে রেখে দেবো আর এই ইমামের জন্য মানবো? সেই ইমামের মধ্যে তো ইমাম হাসান হোসেন নেই, তাহলে এই ইমামকে, তাহলে ওই ইমামকে, হ্যাঁ কি হবে? এ তো ঝোল। এটাই দর্শক আপনারা বলুন। এই জন্য দর্শক বিন্দু তাহলে বুঝতে পারছেন আজকের পডকাস্ট কত গুরুত্বপূর্ণ, যে আমি মানে আপনাদের সবার মনের যে আকাঙ্ক্ষা, যে প্রশ্ন, সেইটাই আজকে টপিক নিয়ে এসেছি। যে দেখুন, আপনাকে আমি প্রথমে যখন শুরু করলাম পডকাস্ট, আমি প্রথমে কি বললাম, যে কেউ বুকে হাত রাখে, পেটে হাত রাখে, এবং বললাম কি যে আকিদার মতো পার্থক্য, এখানে গোষ্ঠীর মতো পার্থক্য নয়। মানে মানে একই গ্রামে চারটে মসজিদে 4 রকম মত। তো এই দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকেই সাথে শুনেছেন যে 4 ইমাম আছে ইসলামে। তো সেই যে 4 ইমামের নামটা আপনারা জানবেন, সেই 4 ইমামের মধ্যে আর ইমাম হাসান ইমাম হোসেন সেই ইমামের মধ্যে নেই। তাহলে ইমাম হাসান হোসেন কোন ইমাম, আর এই 4টে ইমাম কোন ইমাম? মানুষ বলে তো 4টে ইমামকে মানতে হবে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন 12টা খলিফা, 12টা 4টে ইমাম 4 রকম মত। কিন্তু এটা কে বলেছেন? 4 ইমামের মানে কার বাণী? রাসূলের আর আল্লাহ তৈরি করা ইমাম 12টা ইমাম একই মত। 4টে ইমাম যেটা আমরা বলছি, কিন্তু ফিকা এদের 4টে। 4 রকম। এদের যেমন হানাফিয়া ফিকা আছে, মালিকি ফিকা আছে, শাফিঈ ফিকা আছে, এদের 4 রকম। কারণ আপনি এদের আকীদাতেই আপনি মানে ডিফারেন্ট পাবেন, ওপিনিয়ন পাবেন। তো এদের চিন্তাধারা আলাদা রকম। কিন্তু এই যে 12 ইমামের কথা বলছেন মৌলানা সাহেব, যে রাসূল আল্লাহ যেটা বলেছেন বান্দা নয়, সেটা হচ্ছে 12 ইমামের একটাই মত। তো এই 4 ইমামের মত কে দিল তাহলে? 4 ইমামকে রাসূল আল্লাহর কি হাদিস আছে? 4 ইমামকে নির্ধারণ করেছে কে? কার এটা দায়িত্ব? আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, এটাই আমার দায়িত্ব। এটা আমি প্রশ্নটাই, এই 4টি ইমাম যে নির্ধারণ করে সীমাবদ্ধ করা হলে পঞ্চম ইমাম হবে না, বা তৃতীয় ইমাম হবে, 3টে ইমাম হবে, 4টে হবে না, নির্ধারণ করার ক্ষমতা কার দিয়েছে? এটা কোরআনে আছে? এটা রাসূলুল্লাহ বলেছে, সাহাবা বলেছে, তাবেঈ বলেছে, কেউ বলেনি। মানুষের তৈরি করে, লোকেরা তৈরি করে 4টে ইমাম নির্ধারণ করতে পঞ্চম হতে পারবে না। কে বলেছে পঞ্চম হতে পারবে না? হলে তো আপনারা বুঝতে পারছেন। তাহলে দর্শকবৃন্দ, পঞ্চম হবে না কেন? কে সীমাবদ্ধ করলো? আর 4টে ইমাম করলো কি জন্য? যখন ইমাম হাসান হোসেন আছে, ইমাম আলীর আছে, তার বিরুদ্ধে কারণে 4টে ইমাম তৈরি করা হলো, বিভক্তিকরণ। সেই জন্য ঐশী তরফ থেকে আমাদের আকীদা হলো কি, আল্লাহর পক্ষ থেকে ইমাম যদি নির্ধারণ না করা হয়, তো মুসলমানদের আর এই সমাজের আর উম্মতের এই পরিণতি হবে যা আজকে দেখতে হবে। সেটাই তো হচ্ছে, সেইটাই তো ছেড়ে দিয়েছে। সেই জন্য সেই বিভক্তিকে নির্মূল করার জন্য একটাই মাত্র রাস্তা, গাদিরকে আঁকড়ে ধরা। ওই যে রাসূলুল্লাহর বাণী, যে খুতবা, তাহলে এই খুতবার পরে, আপনি তো খুতবা পুরো বলে দিলেন, তো এই খুতবার পরে কি ঘটনা ঘটলো? যে মানে আমি যেটা প্রশ্ন আপনাকে করছি সোজা ভাষায় বলতে গেলে, যে এরপরে তাহলে কি মানুষ আর আলীকে মানে আর আল্লাহ রসুলের ওয়াসি হিসাবে, খলিফা হিসাবে মানলো না, ছেড়ে দিল? না, এমন নয়। তাহলে বিভক্তিকরণ কিভাবে হলো গাদিরের পরে? আপনি যদি বলেন সবাই মেনে নিয়েছে, তাহলে বিভক্ত তো কেউ হবে না। সবাই মানেনি। আচ্ছা, যারা মেনেছিল তারা আজও গোষ্ঠী বেঁচে আছে, তারাই আজকের পুরো ইসলামের ইজ্জত আর সম্মান হয়ে দাঁড়িয়ে আছে। যেমন ইরান। আজকে আমরা প্রত্যেকেই জানি ইসলামের সম্মান মানে ইরান, পরিষ্কার, একদম পরিষ্কার। তারা গাদিরকে আঁকড়ে ধরেছে, ইমামতকে মানে, তারা আল্লাহ রাসূলের পরে আলীকে মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলুমকে, এমনকি অমুসলিমের মজলুমের পাশে দাঁড়িয়ে আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি এটাকে ক্লিয়ার করি যে তারা তার মানে গাদিরি, তারা আলীকে রাসূলুল্লাহর পরে খলিফা মানে, অবশ্যই অন্য কাউকে মানছে না। আর তারপরে যে আল্লাহ রাসূল বলেছেন যে 12টা, তাহলে মাওলা আলীর পরে যে আরো আসছেন ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম জাইনুল আবেদিন। আর কোথা থেকে এসেছে? রাসূলুল্লাহ নিজে উলিল আমরের আয়াতে বর্ণনা করে গিয়েছেন। যখন আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহর কাছে এই আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তখন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে চিনেছি, রাসূলকে চিনেছি, উলিল আমর শব্দ প্রথম শুনলেন কারা? তখন বললেন উলিল আমর হলেন মাওলা আলী, তারপর তার ছেলে হাসান, তার দ্বিতীয় ছেলে হোসেন, তারপর জাইনুল আবেদিন, পুরো ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত নাম ধরে বললেন। তারপর হে জাবির, তুমি জাইনুল আবেদিনের পুত্র বাকেরের সাথে সাক্ষাৎ করবে, যতদিন না সাক্ষাৎ করে তুমি দুনিয়াতে যাবে না। আচ্ছা, আপনি সাক্ষাৎ করেছেন, অন্ধ হয়ে গেছিলেন, সাক্ষাৎ করার পর নিজের সালাম রাসূলুল্লাহকে সালাম বাকেরকে পৌঁছেছেন, তারপর তুই দুনিয়াতে গিয়েছেন। আচ্ছা, পরিষ্কার। এবার এখানে লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন করে আমি ছাড়তে চাই, যে এই মাওলা আলীকে রাসূলুল্লাহ খলিফা বললেন, নিজের পরে নিজের ওয়াসি, নিজের মানে কি বলবো স্থলাভিষিক্ত বলে গেলেন, ঠিক আছে, আপনি রেওয়ায়াতের এক্সাম্পল দিলেন, কিন্তু ইতিহাস তো বলছে, আমরা দর্শকদেরও একই মত হবে, ইতিহাস তো বলছে, আমরা তো শুনেও এসেছি এবং পড়েও এসেছি যে রাসূলুল্লাহর পরে
খলিফা তো ইতিহাসে আলী হয়নি, অন্য কেউ হয়েছে। ঐশী খলিফা আর মানসিক খলিফার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, মানুষরা তৈরি করে নিলে আল্লাহ তার মানে আমি বলতে চাইছি, তার মানে এটা মানে মতের মানে মতের বিরুদ্ধে গিয়ে এটা হয়েছে। কারণ রাসূলুল্লাহ তো চেয়েছিলেন যে আমার পরে আলী খলিফা। অবশ্যই ঠিক আছে, আল্লাহ তৈরি করেছেন Direct রাসূলুল্লাহর মাধ্যমে। খলিফা হলো হিসাবে উনি জি, বলেওছেন, জি, আপনি জি, হাদিস জি। আগেও দিয়েছেন, আগে জি। বললেন। তো তাহলে সেই জায়গাতে আলীকে ছেড়ে, কারণ ইতিহাস তো এটাই বলছে, ইসলামিক ইতিহাস, তাতে কিন্তু বলছে না যে রাসূলুল্লাহর পরে মানুষ, সেই যুগের মানুষরা আলীকে খলিফা বলে বসিয়েছে সিংহাসনে, বসিয়েছে আবু বকরকে। তাহলে এখানে আটকে থামিয়ে একটা কথা বলি জি, দর্শকবৃন্দু, রাসূলুল্লাহ আলীর ক্ষেত্রে যেসব হাদিস বর্ণনা করেছেন বা আহলে বাইতের ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সেই রকম হাদিস অন্য কারোর জন্য ব্যবহার করেছেন কি, যদি থাকে আপনার কমেন্টে লিখবেন। আচ্ছা, আপনার কমেন্ট যেমন মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, জি। আমি যার মাওলা আলী তার মাওলা, এই রকম হাদিস মান কুনতু মাসালান আবুদারে গেফারি, সালমানে ফারসি, সেই রকম কোন যদি হাদিস থাকে, সেই হাদিস আমাদেরকে কমেন্ট করুন। মানকুন্ত মানে আমি যার মওলা আর অমুক তার মওলা, যাদেরকে আমরা বলছি যে না এনাদেরকে মানতে হবে, এরকম হাদিস তাদেরকে একটা নিয়ে নাম আসুক, নেই। একটা নিয়ে আসুক, আর এরকম নিয়ে আসুক আমার পরে খলিফা অমুকজন অমুকজন অমুকজন। তাহলে আপনি চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ, আপনি আপনার আকীদাই ছেড়ে দেন। অবশ্যই। আচ্ছা, পুরো যত কোরআনের যত ব্যাখ্যা আছে, জি, যত হাদিসের যত কুতুব আছে, যত মুফাসসির ব্যবস্থা আলী ছাড়া কারো যত হাদিসে বা তারিখ ও ইতিহাসের কিতাব আছে, ইসলামিক বা অন ইসলামিক কোনো জায়গা থেকে এরকম একটা হাদিস নিয়ে আসুক যে আমার পরে অমুকজন খলিফা, কিন্তু আমি নিয়ে আসবো যে আমার পরে আলী খলিফা আহলে সুন্নাত ওয়াল জামাতের বই থেকে। কিন্তু খলিফা তো যে নামগুলো আমরা পাই ইতিহাসে দেখি, তার মানে আমি ওইটাই বললাম না, তাহলে আমি ওদের যে খলিফা তৈরি করা হয়েছে ওটা ঠিক আছে, কিন্তু ওই খলিফা কতদিন চলেছে, আজকে নেই কেন? কিন্তু আমাদের যে 12টা খলিফা আজও রয়েছে, আল মেহদি ও হাইয়ুন, আচ্ছা, মেহদি জীবিত আছে। না এখানে আমার কিন্তু আমি একটা জায়গা আপনার সাথে দ্বিমত, সেটা হচ্ছে যে আপনি মানে আলোচনাতে বারবার বলছেন যে আমাদের, কিন্তু আমি তো বলবো এটা আমাদের না, এটা ইসলামের। ইসলাম ওই মানে এখানে মানুষ মানে না মানে তার ব্যাপার, কিন্তু ইসলামের এটা সব। যেহেতু আপনি আহলে সুন্নাত আমাকে আহলে তাশাইয়্যুহ হিসেবে করে, সেই জন্য বললাম, এটা আচ্ছা আচ্ছা, না বললেও হবে। কিন্তু এটা ইসলামের, মানে এটা কোনো গোষ্ঠী ইসলামের না। কথা বলছি। এটা ইসলামের বিশ্বাস যে রাসূলুল্লাহ, তারপরে হচ্ছেন আলী, এবং তারপরে আস্তে আস্তে 11টা, তারপর টোটাল 12টা খলিফা। জি। তো এবারে তাহলে আমরা একটা জায়গায় উপনীত হচ্ছি, যেহেতু ইতিহাস আমাদেরকে বলছে এক কথা আর রেবায়াত বলছে আরেক কথা। রেবায়াত মানে কি? আদেশ, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে তার আদেশ। তাহলে তানার আদেশ এক কথা বলছেন, কিন্তু ইতিহাসও তো একটা আছে, ইতিহাসও তো মিথ্যা জিনিস নয়। ইতিহাস বলছে যে না, হয়েছে অন্য, মানে আদেশ এক বলছে কিন্তু ঘটনা ঘটেছে অন্য, ঠিক আছে? মানুষ তাহলে এই যে বানিয়েছে, তাহলে এটা নিজেদের তরফ থেকে বানানো, তাহলে এই যে বানানো হয়েছে, এবং এরপর শুধু আবু বকর, তারপর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা নয়, এর পরে আরো খলিফা, আর রাশিদুন খলিফা আরে আছে, আব্বাসী খলিফা আছে, তার মানে কিন্তু না ওরা 4টে খলিফা রাশেদা বলা হয় বলেন। আচ্ছা, ঠিক আছে, না আব্বাসী খলিফা তো তারপরে আবার আছে। খলিফা কিন্তু রাশেদা নয়। রাশিদুন, তখন ওই মাওলা ইমাম হাসান হ্যাঁ, 6 মাস খলিফা ছিলেন, আচ্ছা, কিন্তু সেটা এরা গণ্য করে না। সেটা মানুষ 4 আলী আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে আসে খলিফা রাশেদা। আগে এ তো এরও ঘটনা আছে, এরাও ইতিহাস আছে। মানে মাওলা আলীকে খলিফা রাশিদ মানতো না, আচ্ছা, 3 জন খলিফা রাশিদ মানতো। জি, পরে অনেক ইতিহাসের ঘটনা হয়ে লাস্টে মাওলা আলীকে যুক্ত করে খলিফা রাশিদ মাওলা আলীকে যুক্ত করা হয়েছে, নইলে মাওলা আলীকে সহজে মানেনি, জি, খলিফা রাশিদ মানতো না। এটা পরে যুক্ত করে খলিফা রাশিদ 4 জন করে দেয়। তারপর ইমাম হাসান সমাজ ছিলেন খলিফা, কেন তার খলিফা রাশিদ বলা হয় না? তিনি কি করেছিলেন? খলিফা আছে, গোমরা ছিলেন অবশ্যই। আর যদি খলিফা, এগুলো মানুষের বিভ্রান্তি। তারপর যদি মাবিয়া যদি খলিফা হয়ে থাকে, তো মাবিয়া রাশিদা হয় না কেন? সে গায়ের রাশিদা কেন? তাহলে তার মাসে মাবিয়ার মধ্যে কিছু দোষ ত্রুটি ছিল নিশ্চয়ই, সেটা কেন? তাহলে আমরা এমন লোককে যাকে নবীর গদিতে বসিয়েছি, নবীর স্থলে বসিয়েছি, যারা গায়ের রাশেদা, অর্থাৎ তারা গোমরা ছিল। সেই জন্য আর যদি খলিফা রাশেদা খেলাফত, ওই খেলাফত যদি সহি থাকে, সহি হয়, তাহলে আজকের দিনেও খলিফা থাকার দরকার। আজকের কে খলিফা? হ্যাঁ, এই জায়গাটা এবার আসুন, এবার 1400 বছর থেকে এবার একটু এগিয়ে আসি, আজকের জামানাতে আসি। আপনি বললেন, মৌলানা সাহেব যিনি বললেন যে আল্লাহ রসুল, তারপরে 12টা খলিফা, ঠিক আছে? 12 জনের নাম আছে। রসুল আল্লাহর বাকাউলে রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম ও রসুল আল্লাহর রেওয়ায়াত অনুযায়ী 12টা খলিফা। তো এই 12টা খলিফা আপনি যেমন বলছেন যে আজকে, যেমন আমরা বলছি যে আজকে তো রসুল আল্লাহ আমাদের সামনে নেই,
তাহলে আমরা কোথা থেকে পাবো? আসল ইসলাম কোথা থেকে পাবো? ঠিক আছে, সেই জামানাতে আল্লাহ রসুল বলেছিলেন আলী, মানুষ আলীকে ছেড়ে দেখা যাচ্ছে আলীকে খলিফা বলেছিলেন, খিলাফতে অন্যজনকে বসিয়েছে, সেটা সেই জামানার ব্যাপার। কিন্তু আজকের যুগে এই জামানায় বেঁচে আমি তাহলে মানে যে এই বিভ্রান্ত এত দলবিভক্ত এবং সেই দলের মধ্যে আজকে আপনি একটা পরিষ্কার মানে ধারাবাহিকতা দিয়ে দিলেন যে 12টা ইমাম, তো 1 2 3 4 করে 12 নম্বর যিনি ইমাম তিনিও তো নেই, তিনিও তো সেই জমানায় ছিলেন আজ থেকে প্রায় 1000 বছর আগে। আজকে জামানাতে তো তিনিও নেই। তাহলে তাহলে আজকে জামানাতে আমার বলি, আমার আমার ইমাম, আমার 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 কাছে আল্লাহর তরফ থেকে পাঠানো এটা অন্য প্রশ্ন, এটা অনেক ইয়ে আছে, কেন নেই? এই উম্মত এই আল্লাহর তৈরি করা 11টি ইমামকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। তার কাউকে তলোয়ার দিয়ে, কেউ কাউকে বিষ সাধারণ মৃত্যু মানে বরণ করেননি। আল্লাহু আকবার। তো এই হচ্ছে যে আমরা মানে রিওয়ায়াত এক বলেছে আর হচ্ছে ইতিহাস আলাদা কথা বলেছে। তো এই এই বিভিন্ন বিভ্রান্তের মধ্য দিয়ে কিন্তু 1400 বছর পরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু সমাপ্তি করার আগে জনাবের কাছে আমি একটা শেষ মানে বাণী, শেষ একটা বয়ান নেবো। বয়ান নিয়ে আপনাদের কাছে আমি এর রায় এবং এর বিচার আপনাদের কাছে ছেড়ে দেবো। জি, আমরা এটাই বলতে চাই যে গাদিরকে না মানার কারণে এত বিভ্রান্ত, এত দলবাজি, ঠিক আছে? জি। আপনাদের কাছে যদি কোনো কারণ থাকে তাকে আপনার কারণটা অবশ্যই কমেন্টে জানাবেন জি, যে এই ইনশাআল্লাহ। কারণে বিভ্রান্তি। আর অবশ্যই। আমাদের দাবি এটাই যে ঐক্যের একটাই রাস্তা হলো গাদির। আর আপনাদের কাছে কোনো সলিউশন থাকে আপনারা বলুন ঐক্যের কারণ কি? বেশক। তো এরপর আর তো কোনো কথাই হয় না, আমি আর এরপরে কি বলবো যে উনি মানে আপনাদের কাছে খোলা মানে উপহার স্বরূপ দিয়ে গেলেন যে আপনাদের যদি প্রশ্ন থাকে, যুক্তি থাকে যে কেন এত দলে বিভক্ত, যে হয়তো হতে পারে কোনো একটা মতবাদ থাকতে পারে যে এই মতবাদটা সঠিক, তার জন্য আমি এই বিভক্ত বা এই মতবাদ আমি মানতে পারছি না, তার জন্য কমেন্টের দরজা অবশ্যই খোলা আছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটি যদি মনে হয় যে এই ভিডিওতে হেদায়াতের আলো আপনাদের কাছে পৌঁছেছে এবং সত্য আল্লাহর তরফ থেকে যে সত্য আর বান্দার তরফ থেকে যে বানানো কথিত সত্য, এর মধ্যে কিন্তু ফারাক বিশাল আছে। এই যে 12 ইমাম, 4 ইমাম, এরকম হাজার একটা আছে। তো আপনারা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবেন। আর যদি মনে হয় যে সত্য পেয়েছেন, এই ভিডিওকে শেয়ার করবেন নিজের পরিবারের মধ্য দিয়ে। আর আল্লাহর দিন ইসলামের আলোকে, নূরের আলোকে ছড়িয়ে দিন। আর নুরুল ইসলাম একাডেমির তরফ থেকে আমাদের কাছে জনাব এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের পডকাস্টে আসার জন্য। এই পডকাস্ট এখানে সমাপ্ত করছি। দোয়াতে মনে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদে গাদিরকে পড়ুন, মানেন আর না মানেন, ঈদে গাদিরের খুতবা, ঈদে গাদিরের ইতিহাসকে একবার পড়ে দেখুন এবং চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ দর্শক বন্ধুরা।